এবার আমরা করব হচ্ছে এই টিম সেকশনটা করব। তো টিম সেকশনের এখানে কয়টা রো আছে? উপরে একটা রো, নিচে আর একটা রোর ভিতরে অনেকগুলো কলম থাকতে পারে। কারণ উপরের রোতে কয়টা কলম আছে? এই রোতে কয়টা কলম আছে? একটা কলম, একটা কলম। এই কলমের মধ্যে হেডিং দিছে আর এই কলমের মধ্যে কি দিছে? একটা বাটন দিছে। সো আমরা নিয়ে আসি এলিমেন্টের উপর নিচে। আচ্ছা, আমরা প্রথমে কি নেব? প্রথমে দুটো নেব, নিয়ে যেহেতু হেডিং আমাদের এখানে আছে হেডিং, সো হেডিংটার কপি করে এখানে দিয়ে দিলাম। আর এই লেখাটার কপি করে এখানে দিয়ে দিলাম। আর কি আছে? এখানে একটা বাটন আছে, অল ইনস্ট্রাকশনটার, এইটার কপি করে আমরা এখানে দিয়ে দেবো। আর এই বাটনটা কি বলবো? এই বাটন কি লেফট বরাবর আছে? ওরকম প্লাসে যে ওই জায়গা বাটন নিয়ে যাবে না, কোনটে? চেপে ধরে। তুই চেপে ধরে নিয়ে যাস তখন তো এই বাটন এখানে চলে আসবে, এই বাটন তারাই যাবে। বুঝেছিস? না বাটন ছিল কোথায়? না, আমি ওই যে প্লাসে যে আর বাটন যে হ্যাঁ বাটন হ্যাঁ নিয়ে হ্যাঁ যাবে হ্যাঁ নিয়ে হ্যাঁ যাবে না। হ্যাঁ, এটা নিবি। এটা নিয়ে আবার নতুন করে ইনস্টল করা লাগবে। নতুন তো আমার তো অলরেডি ইনস্টল করাই আছে, বাটন করা আছে, একটা দিন 14 বার করবো কেন? এই লেখা এরকম যখন তুই হেডিং নিবি তখন কি এরকম থাকবে? না, নতুন করে করতে তো হবে। আমার তো করাই আছে ইনস্টলতে একবার। এটা এটা হচ্ছে ওইটা সুবিধা। কি করব, ওটা হচ্ছে কপি করে পেস্ট স্টাইল দিয়ে দেব। পেজ স্টাইল দিবি না, কপি করে এটা পেস্ট করবি, যে কপি আর এই লেখাটাও পেস্ট। তাই করব সেম ভাবে। হ্যাঁ, কপি করলাম পেস্ট করলাম, এই কপি করলাম পেস্ট করলাম, একবার এক জিনিস আমি 14 বার করবো না। আচ্ছা, এবার এটা কি হবে? মাঝ বরাবর হবে, তাই তো? আর এই যে এই টেক্সটটা কি হবে? টেক্সটটা রাইট বরাবর হবে। টেক্সট কি হবে? পজিশন কি হবে? রাইট। চলে গেছে রাইটে। আর এখানে কি হবে? অল ইনস্ট্রাক্টর। আচ্ছা, দিয়ে আসি আমরা এখানে অল ইনস্ট্রাক্টর, অল INSTRUCT ইনস্ট্রাক্টরস। এখানে একটা আইকন আছে, দেখছিস? এটা আইকন আছে। So, আমরা এখানে ইচ্ছে করলে আইকন দিতে পারবো। এই যে এখানে আইকন, এই যে বাটনের আইকন। বাটনের আইকন, এই আইকনের নামটা কি? রাইট। এই যে এটা রাইট অ্যারো, এটা আছে এই সাইডে হয়ে গেছে। সো আমরা এটা কি বলে দেবো? আইকন পজিশন কোন সাইডে আছে? স্টার্ট। আমরা বলবো ইন্ড, আমরা তো ইন্ড মানে শেষে বা রাইটে চলে আসে। আচ্ছা, আমাদের উপরেরটা হয়ে গেল। এবার নিচের এখানে কি আছে? নিচের এটা কয়টা সেকশন হবে? চারটা হবে। সো নিচে আমরা বলে দিই আমাদের কয়টা হবে? চারটা হবে। আচ্ছা, এবার এখানে যদি টিম নামে কোনো কিছু পাই কিনা, যদি পাই না, টিম নামে কোনো কিছু নাই, তাহলে আমাদের এটা বানাইতে হবে। এখানে কি কি আছে দেখ? ইমেজ আছে, নাম আছে, আর কি আছে? ডেসক্রিপশন আছে। তো এরকম কোনো একটা জিনিস মনে হয় দেখিছি আমি, তাই না? কনে আছে? কনে আছে? আইকন বক্সে আছে। কি আছে? আচ্ছা, আইকন বক্সে যদি এই সবগুলো থাকে তাহলে ইমেজ বক্স নামে একটা কিছু আছে মনে হয়। ইমেজ বক্স, হ্যাঁ ইমেজ বক্স। দেখছিস? ইমেজের জন্য ইমেজ বক্স, আইকনের জন্য আইকন বক্স। আমার ইমেজ বক্সে কি পাচ্ছি আমি? ইমেজ বক্সে ছবি দিয়ে দেব, হেডিং দিয়ে দেব, ডেসক্রিপশন দিয়ে দেব। হ্যাঁ, তো দেখে আসি। আমরা একটা ছবি নিয়ে আসি। ধর ধর এই লোকটার ছবি নিয়ে আসি, বা এই লোকটার একটা ছবি, বা এখান থেকে এই ছবিটাই নিই, এই ছবিটাই ডাউনলোড করে নিয়ে আসি। আর বলে দিয়ে আসি এই যে আমার চলে আসে। তো নাম আছে কি? সারা। আর আছে ডেসক্রিপশন দিয়ে আসি। ধর হচ্ছে ওই জায়গায় না ওইটা দিলে হবে না? হ্যাঁ, এর সাবজেক্ট এক্সপার্ট। ইচ্ছা মতো ধর হচ্ছে যা থাকবে, ডিজাইন যা থাকবে তাই দিবি। ডিজাইনে যা থাকবে। আচ্ছা, আমাদের এটা আবার পিটকে হয়ে গেল কি? ওকে, আমাদের ইমেজটার পুরো বড় হবে, তাহলে ইমেজে যাব। স্টাইল থেকে কি যাব? ইমেজে যাব। ইমেজটা এখানে কত পার্সেন্ট দিয়ে আছে? কত পার্সেন্ট দিয়ে আছে ভালো করে দেখ, তাকায় দেখ। 30। 30। সো আমি এটা 100 করে দেবো, অর্থাৎ ইমেজ পুরোটা হবে।
যে লেখাটা যে উপরে ছিল কি ছিল লেখাটা? ওই ওর নাম আর সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, তো আমি আগে ডিজাইনটা করি, তারপর আস্তে 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 যাই। আচ্ছা, এখানে টাইটেল যেটা আছে, টাইটেলের আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে কালো করে দিয়ে আসি, টাইটেলটা একটু ছোটো করে দিয়ে আসি, ধর এখানে 26 দিয়ে আসি। আচ্ছা, এটা ঠিক আছে। টাইটেলটার হোভার হচ্ছে, হোভার কালারটা বন্ধ করে দিয়ে আসি। যদি এটা বন্ধ করি কি হবে? বাই ডিফল্ট আচ্ছা, হোভার কালারটাও একই দিয়ে আইছি, হোভার কালার কালো। এটা কালো, হোভারও কালো। আচ্ছা কালো। এবার হচ্ছে ডেসক্রিপশনের কালারটা, ডেসক্রিপশন বা ডেজিগনেশন যাই বলে রে, মানে এই মেয়েটা নাম হচ্ছে এই করে কি, এর পদবী কি, সেটা হচ্ছে ডেজিগনেশন। এই ডেজিগনেশন কালারটা আছে নীল করে, এই সবুজ করে দিয়ে আসলাম। আর এই যে লেখার থেকে এইগুলো দেখি একটু কমাতে পারি কিনা, কন্টিনিউয়াস স্পেসিং, হ্যাঁ কমে গেছে। আর বর্ডার রেডিয়াস দিয়ে হচ্ছে 8 পিক্সেল বা 10 পিক্সেল দিয়ে আছে এখানে। আচ্ছা, এখানে একটা ধর একটু সুন্দর করি আমরা এখানে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে আসি। প্রথমে দিয়ে আসবো হচ্ছে এইখানে উপরে দিয়ে আসবো ব্যাকগ্রাউন্ড কালার, এইখানেও দিয়ে আসি সেম ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে দুইটা মিলে মনে হবে একটা সেকশন। এখানে কি একটা সেকশন না, আমরা তো দুটো সেকশন বানাই নিছি আমাদের ডিজাইনের সুবিধার্থে। সো এবার একই কালার করে দেওয়াতে মনে হচ্ছে দুটো একই সেকশন। আচ্ছা, এবার ওই এই সেকশনের উপরে প্যাডিং দিই, এই সেকশনের উপরে প্যাডিং দেবো, উপরে করে দেবো 70 বা 80 পিক্সেল দেবো, আর 70 পিক্সেল দিই, বেশি হয়ে যাচ্ছে। 60 ঠিক আছে। আর নিচে প্যাডিং দেওয়ার দরকার নেই, মানে এখানে নিচে প্যাডিং দিলে কোথায় প্যাডিং হবে? মাঝখানে গ্যাপ হয়ে যাবে। হ্যাঁ, এখানে দরকার নেই, সেখানে নিচে 0 দেবো, ডানে বামে দেবো 20। আবার এটাও নিচেরটাও তাই করবো। নিচেরটা কি করবো? নিচেরটা কি উপরে প্যাডিং দিয়ে যাবে? যদি উপরে প্যাডিং দিলে কি হবে? উপরে প্যাডিং দিলে আর ডানে আর মাঝখানে তো নেই। হ্যাঁ, মাঝখানে মাঝখানে যদি প্যাডিং দিই তাহলে তো এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এই জন্য দিইনি। এবার নিচের সেকশনটা কী করবো? নিচের সেকশনে দেবো হচ্ছে নিচে প্যাডিং দেবো, দেবো নিচে প্যাডিং, তাহলে নিচে জায়গা হবে। আর ডানে বামে দেবো, ডানে বামে। এখন মনে হচ্ছে কি পুরোটা একটা সেকশন মনে হচ্ছে। ডানে নিচের থেকে কোন জায়গা থেকে? এই যে নিচে বটম, বটম। না, প্রথমে তো ওই জায়গা উপরে দিলি, হ্যাঁ, এই যে পরে যে আবার নিচে দেওয়ার জন্য আবার হ্যাঁ, আবার নতুন করে সেকশনে দিলি। এটা দুইটা সেকশন না, এই একটা সেকশন, ভালো করে বোঝ। এখানে সেকশন কয়টা? একটা সেকশন, একটা সেকশন। তো দুইটা সেকশনে একই কালার করেছি আমি, একই কালার করেছি কারণ এইটা একটাই সেকশন। কিন্তু আমাদের ডিজাইনের, আমরা যাতে ডিজাইন আমাদের সুবিধার জন্য আমরা এখানে দুটো সেকশন বানিয়ে নিছি। কথা বুঝছিস? আচ্ছা, তাহলে আমরা উপরেরটাই দিছি হচ্ছে উপরে প্যাডিং, নিচেরটাই দিছি আমরা নিচে প্যাডিং। তাহলে আমাদের হচ্ছে মনে হচ্ছে এটা একটা সেকশন। এবার পাবলিশ করে দেখে আসে আসলে কেমন লাগছে, জীবন তো বানাইছি। এবার কি একটা সেকশন মনে হচ্ছে না? আচ্ছা, এবার এইখানে এক একটা মডিউল, সো আমরা এখানে এটা বলে দিয়ে আসি, এই কন্টেনারে বলবো না এসে বলবো, আচ্ছা এটারে বলে দিয়ে আসি, এই বক্সে বলে দিয়ে আসি, বা বক্সে ডিজাইন করে দিয়ে আসি যে বক্সের ব্যাকগ্রাউন্ডটা কী হবে। দেখ, স্টাইলের ভিতরে আমরা যে ব্যাকগ্রাউন্ড নেবো, স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ড নাই, যেন আমরা চলে গেছি অ্যাডভান্সে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসি কি সাদা। ব্যাকগ্রাউন্ড কি দিলাম? সাদা। আর বর্ডার রেডিয়াস করে দেবো 8 পিক্সেল। আর একটা কাজ করি এখানে, সেটা হচ্ছে নিচে, আচ্ছা একটু করে পাবলিশ করে দেখি কেমন লাগে। নিচে যদি একটু প্যাডিং দিতে ভালো লাগতো না? একটুখানি দিলে ভালো লাগতো। তাহলে আমরা নিচে এখানে প্যাডিং দিয়ে দেবো, করে দেবো অ্যাডভান্স থেকে যাব হচ্ছে, আচ্ছা অ্যাডভান্স থেকে যাব হচ্ছে এই যে প্যাডিং, অ্যাডভান্সের উপরে প্যাডিং আছে, আগে 0 করে দিয়ে আসি, 0 করে নিচে বলে দিয়ে হচ্ছে 20 পিক্সেল বলে দিয়ে আসি, 20 পিক্সেল। আর এর উপরে একটা প্যাডিং আছে, দেখে আসি এটারে ছোটো করতে পারি কিনা। ইমেজের নিচে উপরে একটা জায়গা আছে, বক্স 0 কন্টেন্ট, ইমেজ হাইট 0, আচ্ছা হাইট অপাসিটি তো 0, কন্টেন্টের উপরে একটা জায়গা আছে বক্স, আচ্ছা এই যে ইমেজ স্পেস পাইছি,
ইমেজ স্পেস বক্সের এখানে ইমেজ স্পেস মানে কি এই জায়গাটা দেখছিস কত ছিল 15 ছিল, তো 0 করে দিলাম। উপরে নিচে এবার সমান আছে তাই তো, আর একটু বাড়াই দিই, তার 5 দিই, 5 পিক্সেল। আর এই সারা এই নামটা, এই মেয়েটার নামটা কোথায় থাকবে, কন্টেন্টের ভিতরে থাকবে, এটা একটু কমাই দিই, 22 পিক্সেল করে দিই। আর একটু এই ভিতরে ফাঁকা দিই, ফাঁকা দেবো কোথায়, কন্টেন্টে 5 পিক্সেল, উপরে 5 নিচে 5। তো এবার আমরা পাবলিশ করি, দেখি সুন্দর লাগছে কিনা। এবার সুন্দর লাগছে। আচ্ছা এবার এই মেয়েটারে কপি করে আমরা হচ্ছে অন্য অন্য জায়গায় নিয়ে যাই, পেস্ট পেস্ট পেস্ট। সো নিয়ে গেছি। আর হচ্ছে এইখানে দিয়ে আসি, এক এক করে ইমেজগুলো চেঞ্জ করে দিয়ে আসি। তারপরে কি আছে, তারপরে ধর হচ্ছে এই ছেলেটা আছে, পাবলিশ করে দিস। আর নামগুলো নিজে চেঞ্জ করে দিস তুই, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে এবার আমাদের সেকশনটা, আচ্ছা এখানে একটু গ্যাপ কম আছে মনে হচ্ছে তাই না, একটু এখানে দিয়ে দিতে দেবো কোথায়, উপরের সেকশনের থেকে নিচে একটু প্যাডিং দিয়ে দেবো। ধর এখানে 20 পিক্সেল দিলাম প্যাডিং, ডানে বামে নিচে 20, শুধুমাত্র উপরে 60 পিক্সেল। এবার সুন্দর লাগছে দেখতে, দেখ।